মমতা বন্দ্যোপাধ্যায়ের শীর্ষ আদালতে সওয়ালকে যখন বিজেপি বলছে নাটক, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরাচ্ছেন সিপিআইএম নেতা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই কার্যকরী লড়াই বলছেন তিনি। নির্দিষ্টভাবে 5 থেকে 6টা পয়েন্ট তুলে ধরেছেন বাংলার, বলছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, বিজেপির তরফ থেকে যখন একেবারে চূড়ান্ত নিশানা করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শীর্ষ আদালতের সওয়াল নিয়ে, তখন মানিক সরকার তিনি রীতিমতো প্রশংসায় ভরিয়ে দিলেন। এই বয়ান তো রীতিমতো বঙ্গ সিপিআইএম বা বেঙ্গল ব্রিগেড যাদের বলা হয় তাদের অস্বস্তিতে ফেলেছে বটেই। কারণ যেই ব্যক্তি মানিক সরকার, তিনি আর যে কেউ নন, তিনি প্রাক্তন পলিট ব্যুরো মেম্বার, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআইএমে তিনি হার্ডলাইনার নেতা হিসেবে পরিচিত। সেই মানিক সরকারের মুখ থেকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা বেরোয়, তখন খুব স্বাভাবিকভাবে আলিমুদ্দিন স্ট্রিটকে যে অস্বস্তি, সেই অস্বস্তিতে পড়তে হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। পাল্টা ন্যারেটিভ তারা তৈরি করার চেষ্টা করছেন। তারা বলছেন যে এই মামলা, সেই মামলা সিপিআইএমের তরফ থেকে আগে করা হয়েছিল। সব্যসাচী চ্যাটার্জি সিপিআইএমের আইনজীবী, মোস্তারি বানু কেসের তারা রেফারেন্স আনছেন এবং আজকে পাল্টা সেই কারণে দিল্লি থেকে দুপুর 3টের সময় মোস্তারি বানুকে নিয়ে সিপিআইএমের যে আইনজীবীদের যে একটা বড় টিম, সেখানে সব্যসাচী চট্টোপাধ্যায়, সায়ন ব্যানার্জিরা রয়েছেন, তারা গতকালই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজকে দুপুর 3টের সময় একেজি ভবন, দিল্লিতে যে সিপিআইএমের দফতর, সেই দফতর থেকে সাংবাদিক সম্মেলন করবেন তারা। পাল্টা ন্যারেটিভ তৈরি করতে চাইলেও এ কথা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে মানিক সরকার তিনি মুখ্যমন্ত্রীর এই ভূমিকার প্রশংসা করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার সিপিআইএম নেতৃত্ব তারা বলছেন অনেকটাই দেরি করে মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন এবং মুখ্যমন্ত্রী জানেন যে এখন এই মামলা করে কোনো লাভ নেই, তিনি শুধুমাত্র টাইম কিল করছেন। কিন্তু মানিক সরকার তিনি কেন প্রশংসা করলেন তার কিন্তু কোনো উত্তর কারোর কাছ থেকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মৌমিতা, তোমাকে ধন্যবাদ। মানিক সরকার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। ভালোই তো, তিনি গেছেন, মূল সমস্যাগুলো 6টা-7টা পয়েন্টে তিনি তুলে ধরেছেন। আর সোমবার প্রাথমিক শুনানির পর হাইকোর্ট যে বেঞ্চ, তারা কালকে আরেকবার সেখানে শুনবেন। শ্রীমতী ব্যানার্জি দেরি করে ফেলেছেন, আরও আগে তার যাওয়া উচিত ছিল, কিন্তু দেরি হলেও প্রতিবাদটা যেটা করার চেষ্টা করেছেন, কোর্টে যেভাবে গেছেন, সেটাকে আমি খাটো করে দেখতে চাইছি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।